হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে। দেখো, আমাদের হুগলি ডিস্ট্রিক্টের কোন্নগরের পুজো শকুন্তলা মায়ের। এই মায়ের পুজোর খুব নাম, প্রচুর নাম। নানান জায়গা থেকে লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। দেখো, আমরা এসেছি 2026 সালের 137 বছর হলো বর্ষ এই পুজোর। গেট থেকে ঢুকেছি, গেট অনেক দূরে প্যান্ডেলের থেকে। দেখো কত লোক, প্রচুর লোক, প্রচুর ধারণার বাইরে। এখানে মানে এই পুজোর এত নাম। এটা আমরা গেট দিয়ে রাস্তার কাছে ঢুকছি, দুপাশে দোকানপাট সব বসেছে, মাঠের দুধারে মেলা বসেছে, দুটো মাঠ ভর্তি মেলা। এটাই আমাদের সব থেকে বড় মেলা। যত বড় পুজো তত বড় এই মাঠের মেলা আমাদের। মানে দোকান শেষ করতে পারবে না গুনে এত। সেই গেট থেকে শুরু করে দোকান যে শুরু হয়, দুটো মাঠ পর্যন্ত ভর্তি। দেখো, এখানে পাঠা বলি হয়, প্রায় 1000-এর কাছাকাছি পাঠা বলি হয়। পাঠা বলির লাইন দেখো পড়েছে। আমার দিদিরা এখানে পাঠা বলি দিচ্ছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি। এই যে মন্দির, আমি জুম করেছি ফটোটাকে, মানে সামনে যাওয়ার সত্যি সে সাহস নেই, সামনে যেতে পারবো না, এত ভিড়, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি এত। তাই আমি ফোনটাকে জুম করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর। এই মেলাটা প্রায় আগে তো অনেক দিন থাকতো, 15 দিন, এখন একটু কমিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কতদিন থাকে, তাও 10 দিনের মতো থাকে প্রায়। দেখো, আমার ছেলে ওই যে ভেতরে হাত দেখাচ্ছে, আমার ছেলে ঢুকেছে। আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে পাঠাবলির ওখানে ঢুকবে মন্দিরে, তাই এই বছরও ঢুকতে পেরেছে। খুব খুশি আমার ছেলে। এই যে দেখো, হাত দেখাচ্ছে আমার ছেলে, দেখাচ্ছে একটা পদ্ম ফুল পেয়েছি। মায়ের বেদি থেকে পদ্ম ফুলটা নিয়ে এসছে, বলছে এটা ঘরে রাখবো নিয়ে। এই যে ও ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তা ও কেমনভাবে গেল বলছি। ভেতরে ভেতরে তো চট করে তো সবাই যেতে পারবে না, যারা বলি দিচ্ছে তারাই। আমার দিদিরাও বলে দিয়েছে। তা আমার দিদির সঙ্গে আমার দিদির ছেলে আর আমার জামাইবাবু ঢুকেছে দুজন। আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে ঢুকবে, এবার দুজনের একটা পাঠা বলিতে দুজনের বেশি অ্যালাউ নেই বাড়ির লোক। তা আমার ছেলে তো দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলের যেহেতু খুব ইচ্ছে, ভগবানের কেমন কৃপা দেখো। তা একটা ছেলে বলছে যে ভাই আমার সঙ্গে আসবি, আমার বাড়ির লোকেও আসেনি। বলছে হ্যাঁ দাদা যাবো। তা ওর সঙ্গে চলে গেছে। দেখো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা দেখো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা, কমেন্ট করো, আর আমার ভিডিওটি শেয়ার করো তোমরা ভালো লাগলে। আমরা এখন বাজে রাত 1:30 নাগাদ আমরা ওখানে রয়েছি। সারা রাত আমাদের এখানে এই দিনে গাড়ি চলে, সারা রাত দোকানপাট খোলা। মানে এত বড় পুজো, ভাবতে পারছো তো কোথা কোথা থেকে লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এই পুজোয়। আর সারা রাত ট্রেন চলবে এই পুজোয়। জল ঢালার দিনও সারা রাত ট্রেন খোলা, আর পুজোর দিনও সারা রাত ট্রেন খোলা। একই দিনে পুজো হয়, যেহেতু রাত 12টার পর জল ঢালা হয়, তাই হিসাবে আমরা 2 দিন ধরি। 2 দিন ধরে ট্রেন একদম লোকাল ট্রেন খোলা থাকবে। বন্ধুরা প্লিজ দেখো তোমরা, দেখো এটা পুজোর লাইন। এখানে আবার পুজোর লাইন, মন্দিরের ডান হাতে পুজোর লাইন, আর পেছনের দিকে পাঠাবলির লাইন। প্রচুর ভিড়, মানে ঢোকার সাহস নেই, ওখানে ক্ষমতা নেই, এত ভিড়। দেখো, পুলিশ প্রচুর পাহারা পুলিশের। আর মন্দিরের যে সামনের মুখটা, যেখানে গেট, ওখানে তো মানে মন্দিরের 3 দিকেই দরজা আছে, 3 দিকে, কিন্তু সামনের দিকে ফ্রন্টে যাওয়া একদমই যাবে না। প্রচুর ভিড়, প্রচুর। ওখানে গেলে মানুষ চ্যাপ্টা হয়ে যাবে, এত ভিড়। প্রত্যেকবারেই যাই রাইটে আর লেফটে, ডান মানে সামনে যেতেই পারি না।
আমাদের খুব আনন্দ। আমরা এই দিনে সারা রাত রাত জাগি, সারা রাত। আর সেদিনই আমি মেলা ঘুরে আসি, আর যেতে পারি না। আমাদের বাড়ি থেকে এই পুজোটার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। দেখো বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখো। এই যে মন্দিরের গেটটা সামনের দিকে, এই যে দেখো, জল ঢালাতেও প্রচুর ভিড়, প্রচুর। এই যে বিসর্জনের সময়ের ছবি, এটা গঙ্গার ঘাটে, এটা বলির জায়গা যেখানে পাঠা বলি হয়। টাটা বন্ধুরা, বাই বাই।